এই যে দেখেন প্রথমে আনস্প্লাশে আসবেন, আসে এখানে গ্রেডিয়েন্ট লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এই যে লাইসেন্স থেকে এখানে ফ্রি সিলেক্ট করবেন। এখান থেকে আপনার যেটা ভালো লাগে, যে ব্যাকগ্রাউন্ডটা মনে হবে যে ভালো প্রফেশনাল, এরকম একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। মনে করেন এটা ভালো লাগতেছে, এখান থেকে এই যে এই বাটনটাতে ক্লিক করলে আপনার সাইজগুলা শো করবে। মনে করেন আমি মিডিয়াম সাইজটা নিব, মিডিয়ামে ক্লিক করলাম, এই ফাইলটা ডাউনলোড হলো। এটা ডাউনলোড ফোল্ডারে আছে, এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করব। এটা এই ফাইলটা সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস চাপে একটু ছোট করে নিলাম। সাইজটা মনে করেন আছে হচ্ছে 26 ইঞ্চি 17 ইঞ্চির উপরে, সাইজটা একটু ছোট করে নিব, 12 14 এরকম রাখলে কাজ করতে সুবিধা হবে। এরকম রাখে এখান থেকে যে আর্টবোর্ডে ক্লিক করলাম, আর্টবোর্ডে ক্লিক করার পরে আর্টবোর্ডটা এই ইমেজটার সমান করে নিব। এই জন্য এখান থেকে এই যে উপরে ক্লিক করে যে ফিট টু আর্টওয়ার্ক বাউন্ডস এখানে ক্লিক করব, তাহলে আর্টবোর্ডটা ইমেজের সমান হয়ে গেল। তারপরে যে কন্ট্রোল প্লাস চাপে একটু বড় করে নিলাম, নেওয়ার পরে যে ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, ইমেজটা সিলেক্ট করার পর এই যে অবজেক্ট থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এখানে ক্লিক করব। করে আর ইয়েগুলা মানে ইমেজটার সিমিলার কোয়ালিটি যেন না শো করে, এই জন্য একটু ইয়েগুলা বাড়াবো কমাবো এরকম করব। মনে করেন উপরেরটা দিলাম 4, নিচেরটা দিলাম 2, এরকম করে একটু ডিফারেন্ট করে দিলাম। আগের ইফেক্টটা আর পুরোপুরি শো করতেছে না, একটু ডিফারেন্ট। যাওয়ার পর এখান থেকে মনে করেন আরো কিছু ইফেক্ট অ্যাড করব। এই ইমেজটার সমান একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা হোয়াইট কালার আছে, এটা একটু ব্ল্যাক করে নেই। এখান থেকে ব্ল্যাক করে নেওয়ার পর এই যে ব্ল্যাকটা সিলেক্ট করে এই যে ট্রান্সপারেন্সি প্যানেলে যাবেন, স্ট্রোক যেটা লেখা থাকবে এই সাইডে, এখান থেকে ট্রান্সপারেন্সি এই প্যানেলে আসার পর এখান থেকে নরমাল এটা মনে করেন ওভারলে করে দিলাম। ওভারলে করে দিয়ে এর ওপাসিটিটা একটু কমায় দেই, দেখতে যেন ভালো লাগে। মনে করেন 50% করে দিলাম, দেখতে একটু ভালো লাগতেছে। তারপরে এখানে মনে করেন আরো কিছু ইফেক্ট অ্যাড করব। এই পেন টুলে যাবেন, পেন টুল থেকে মনে করেন একটা ইয়ে দিলাম, দিয়ে এটা স্ট্রোকে কনভার্ট করলাম। করার পরে এই স্ট্রোকটা সিলেক্ট করে এর ইয়েটা বাড়ায় দেই, মনে করেন 50 করে দিলাম। 50 করে দিয়ে স্ট্রোকটা একটু বড় করে নেই। এখন শিফট আর অল্টার চাপে ধরে এটা মনে করেন কপি করে নিলাম। নেওয়ার পরে এই যে কন্ট্রোল ডি প্রেস করে এটা কিছু কপি করে নিলাম। নেওয়ার পর এখান থেকে মনে করেন সবগুলা সিলেক্ট করে নিলাম, শিফট চাপে ধরে থাকে সবগুলা সিলেক্ট করলাম। সবগুলা সিলেক্ট করার পর এখান থেকে আপনার শিফট অল্টার চাপে ধরে সবগুলা বড় করে নিলাম একটু। নেওয়ার পর কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে এটা এক্সপ্যান্ড করে নিব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এখানে ক্লিক করে এই যে ফিল স্ট্রোক যদি সিলেক্ট না থাকে তাহলে দুটাই সিলেক্ট করবেন, ফিল স্ট্রোক দুটা সিলেক্ট করার পর এই যে ওকে বাটনে প্রেস করবেন, তাহলে এটা এক্সপ্যান্ড হয়ে গেল। এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডের সমান করে নিব, বিভিন্ন একটা ব্যাকগ্রাউন্ড নিউ একটা শেপ নিলাম, শেপটা যেন উপরে থাকে। অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট এটা মনে করেন অন্য একটা কালার দিলাম, দেখতে যেন সুবিধা হয়। এই শেপটা ধরলাম, আবার এটা ধরলাম শিফট চাপে ধরার পর এখান থেকে এই শেপ বিল্ডার থেকে অল্টার প্রেস করে সবগুলা কাটে দিলাম। এগুলা তো জানেন না, এগুলা 20 সালের পর।
দিয়ে এই শেপটা ডিলিট করে দিলাম। তারপরে যেটা কাটে নিলাম এটা সিলেক্ট করার পর নরমাল থেকে এটা মনে করেন ওভারলে করে দিব বা অন্য একটা ইফেক্ট করে দেখি কোনটা সুন্দর লাগে দেখি। এখান থেকে সফট লাইট অপাসিটিটা একটু কমায় দেই, মনে করেন 30% করে দিলাম। এই দেখেন নিউ একটা ইফেক্ট তৈরি হলো। এরকম করে কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। তারপর এটা এই সেভ অ্যাজ করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফাইল হিসাবে সেভ করে নিলাম। আর্টবোর্ডটা সাইজ কত হবে? আর্টবোর্ড আপনার ইচ্ছা মতো 12-14 মনে করেন। ওয়াইড ওয়াইড যদি 14 হয় আর হাইট যদি হয় 8-9 তাহলে ভালো হয় অ্যাডোবি স্টকের জন্য। বুঝতে পারছেন? হ্যাঁ, ইঞ্চিতে থাকবে, ইঞ্চিতে। এখানে 13 ইঞ্চি আছে, এখানে 8 ইঞ্চি আছে। এরকম করে কিছু ফাইল তৈরি করতে পারবেন না? করা যাবে। হ্যাঁ হ্যাঁ, করেন।